গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একটি বাড়ি। সকাল সকাল ঘটনাকে ঘিরে রীতিমতন চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত চাপাপাড়া গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাড়ির ছোট বাচ্চা গ্যাস অন করে রান্না করতে গিয়ে ঘটে যায় বিপত্তি। সিলিন্ডারে গ্যাস থেকে বাড়ির আসবাবপত্র অগ্নিসংযোগ লেগে যায়। সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এই আগুনের ফলে ক্ষণিকের মধ্যে বাড়ির আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়, যার জেরে কান্নার রোল বাড়ির সদস্যদের। এই আগুনের খবর পেয়ে তড়িঘড়ি জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিতে হাত লাগান। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সমস্ত কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। গাড়ি আসতে গেলে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। একটা ফায়ার ব্রিগেড গাড়ি আসতে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। অথচ এখানে সাত একটা দুর্ঘটনা ঘটার পর আমার কাছে ফোন যাক, আমি তড়িঘড়ি মন্ত্রী সাহেবকে, বিডিও সাহেবকে, আমার প্রশাসন বড় মুখ, আমি কিন্তু সব সাত কিন্তু কর্মসূচি পরিস্থিতির জায়গায় চলে এসেছে। আমি স্পট দেখলাম, প্রশাসন আসছে, বিডিও সাহেব আমাকে বলেছে আপনি ছবি তুলে করেন, আমার লোক ইনকোয়ারি যাবে, ইনকোয়ারি দেখে যতটুকু সহযোগিতা করার আমরা পাশে দাঁড়াবো। এবং মিঠিপুর জিপি থেকে আমি যেহেতু একটা পঞ্চায়েতের উপপ্রধান, আমার দিক থেকে পঞ্চায়েতের তরফ থেকে আমরা যতটুকু সহযোগিতা করার আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আজকে বিডিও সাহেবকে আমরা আশ্বাস করবো যে বিডিও সাহেবের যতটুকু করার উনি করবেন। এখানে ফায়ার ব্রিগেডের জন্য প্রত্যেকজন দাবি করছে, এই ফায়ার ব্রিগেডের জন্য বিগত দিনে এগুলো দাবি। দাবিটা তো এটা ধরেন মানুষের যেটা দাবি সেটা একদম বাস্তব দাবি, কারণ আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা দেখে আসছি উমরপুরে একটা জায়গা কেনা হয়েছে, এটা বারংবার আমরা কিন্তু বলছি। যেহেতু আজকে যদি আমাদের লোকালে একটা ফায়ার ব্রিগেড গাড়ি থাকলো তাহলে এত বড় দুর্ঘটনাগুলো ঘটতো না। যাই হোক, আমরা উচ্চ নেতৃত্বকে বলবো, যেহেতু সামনে লোকসভা ভোট আসছে, আবার আমরা দাবি রাখবো তাদের কাছে যে পরিস্থিতি এই জায়গায় তড়িঘড়ি যদি এই একটা ফায়ার ব্রিগেডের যদি এখানে যদি সহযোগিতা আমরা পাই, তাহলে দুর্ঘটনাগুলো আমরা অনেকটা এড়িয়ে যেতে পারি বা অনেকটা আমরা বাঁচাতে পারি। আর কি দেখলেন এসে? এটা দেখলাম আমি পরিস্থিতি, যা ঘরে ছিল, যা পরিস্থিতি ছিল, তা তো সব পুরো ছাই হয়ে গেছে। গরিব মানুষ দিন খাটে দিন খায়, পরিস্থিতি সবই দেখলাম। বাড়ি ঘরটা কোনো রকম ভাবে করেছে, বাড়িরও একটা কাঠামোটা ভালো নয়। যাই হোক, আমরা দেখেছি তার পরিবারের 5টি মেয়ে এবং অসহায় যাকে ছিল সব পুড়ে গেছে। সে পুড়ে গেছে, আমরা বললাম তো, আমরা পুড়ে গেছে, একটাই কথা বললাম, আমরা প্রশাসনের তরফ থেকে, আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা করার, সবথেকে বড় কথা হচ্ছে একটা রোজার মাস, একটা ঈদ চলছে, একটা ঈদ উপলক্ষে চলছে, তার যদি একটা এরকম পরিস্থিতি ঘটে যায়, তাহলে তাদের ছেলে মেয়েকে একটা সামনে ঈদ আসছে, আমরা যতটুকু পারবো তাদেরকে সহযোগিতার হাত আমরা কিন্তু বাড়িয়ে দেবো। আপনার পরিচয়? আমার পরিচয় মিঠিপুর অঞ্চলের। আপনার নাম?